নমস্কার, আমরা এখন এসে গেছি সুন্দরবনে সেই নামকরা লোকনাথ বাবার মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আপনারা পোস্টটা যদি ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা লক্ষ্য করুন, লোকনাথ ডিভাইন লাইফ মিশন শান্তিপল্লী কসবার এটা আবেদন করেছেন। এক কথা ডেভেলপমেন্ট সাহায্য করার থাকেন তারা। আর আমি লোকনাথ মন্দিরের ভিতরে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। যারা পুণ্যার্থীরা আসছেন তাদেরকে প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর যারা ডোনেশন করতে ইচ্ছুক আছেন তাদের এখানে ক্যাশ এবং অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে। আমি চেষ্টা করছি একটু বাইরের দিকটা ঘুরিয়ে দেখানোর জন্য। সুন্দর গ্রামীণ পরিবেশ। আমরা রয়েছি লোকনাথ বাবার মন্দিরে, ভেতরটা দর্শন করে নিলাম। দেখুন, পুণ্যার্থীরা সব আসছেন। আমরা এখন বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। সর্বমোট আমাদের 30 মিনিটস টাইম নির্ধারণ করা হয়েছে জেটি থেকে মন্দির পরিদর্শনে। টোটাল 30 মিনিটসের মধ্যে ব্যাক করতে হবে। সবাইকে আর ওয়েট করছি না। আমরা রয়েছি সুন্দরবনের লোকনাথ বাবার মন্দিরে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আপ ডাউন দুটো এই রাস্তাতেই। আর আসার পথে দেখছিলাম বিভিন্ন দোকানে পসরা সাজিয়ে বসেছেন গ্রামীণ মানুষরা। তাদের উৎপাদিত ফল, সবজি, যে যা পেরেছে, হাতে তৈরি আচার, গাছ থেকে পেরে আনা নারকোল, ডাব, সমস্ত গ্রামীণ যে পসরা, মধু, সবই এখানে রাস্তার দুপাশে ওনারা পসরা সাজিয়ে বিক্রি করছেন। এখানে একটা ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্পও দেখা যাচ্ছে। আপনারা দেখুন, গ্রামের মানুষরা সব পুরো রাস্তা জুড়ে বিভিন্ন তাদের গ্রামীণ উৎপাদিত পসরা এখানে দেখতে পাচ্ছেন। চাল, মধু, হাতে তৈরি বড়ি এবং যথেষ্ট সুলভ মূল্যে এখানে বিক্রয় করা হচ্ছে। হাতে বানানো বড়ি আছে, নিতে পারেন, খুব ভালো বড়ি। দেখতে পাচ্ছেন যে তালের পাটালি আছে, স্প্রে করছেন। বোতলে মধু রাখা আছে, বড়ি হাতে করা, বিভিন্ন ভাজাভুজি রয়েছে। রাস্তার দুপাশে ওনারা বিক্রয়ের জন্য সাজিয়ে বসেছেন। এখানে ডাবও বিক্রি হচ্ছে।